তো আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ভিডিও বানানো হয়নি। তো প্রথমেই একটি এফআরপি দিয়ে আমরা আরম্ভ করছি। লাভা Z60 এটাতে আমরা এফআরপি করব। এফআরপি অর্থাৎ আমাদের যে মেল আইডি থাকে, পুরনো মেল আইডি, সেটাকে ওড়ানো যায় না, সেটাকে এফআরপি বলা হয়। সিম্পল ভাষাতেই বললাম। দেখুন আমাদের ফোনটি আমরা অন করে নিয়েছি। ইনসার্ট সিম কার্ড দেখাচ্ছে। দেখুন Z60 মডেল আমার লেখা আছে। আমরা নিউতে ক্লিক করলাম। স্টেপ বাই স্টেপ ফলো করুন। যে কোনো একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন আপনারা প্রথমেই। অ্যান্ড্রয়েড ভার্সন যাই হোক, Z60 এই মডেলটিতে এইভাবে এফআরপি করলে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো সকলের মতো আমার স্টেপটা একটু অন্যরকম। তো আপনি যে কোনো কারণে কোথাও যদি আটকে যান, আপনি ঠিক এইভাবেই ফলো করবেন। আস্তে আস্তে করে আপনাদের কাজটি হয়ে যাবে। তো আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওগুলো। টক ব্যাক অন করে নেবো প্রথমেই। এবার দেবো, টক ব্যাক সেটিংসে যাব। তারপরে এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক কোথায় গেল? হ্যাঁ, হেল্প অ্যান্ড ফিডব্যাক ডবল ক্লিক করবো, কারণ আমার টক ব্যাক অন আছে, তাই ডবল ক্লিক করতে হবে। তো এখানে আমরা লিখব রাইট ইন মোডস কোড। তো ইউটিউবটি আমরা ক্লিক করব। এখানে ডবল ট্যাপ করতে হবে। আমার টকব্যাক অন আছে। মোবাইলগুলি অনেক পুরনো, তাই র্যাম এদের কম, তো তাই ধীরে ধীরে কাজ করছে। দেখতে থাকুন। ট্যাপ করছি, ডবল ট্যাপ আমরা টকব্যাকটি অফ করে নেব। তো আমাদের ভলিউম প্লাস এবং মাইনাস প্রথম চাপলে একসাথেই, তবেই অফ হয়ে যাবে। দেখুন ইউটিউবটি অন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবো, অলওয়েজ করে নিলাম। মেল আইডি দিতে বলে নো থ্যাঙ্কস করে দেবো। এখানে খুব সহজেই আপনারা 8-9 মিনিটের মধ্যেই আপনারা যে কোনো এফআরপি খুলে নিতে পারবেন আমাদের ভিডিওগুলি ফলো করলে। তো এখানে আমরা দুটি অ্যাপস ডাউনলোড করবো। একটা হচ্ছে এন লঞ্চার, অথবা আপনি যে কোনো লঞ্চার ডাউনলোড করতে পারেন। অ্যাপেক্স লঞ্চার আছে, যে কোনো লঞ্চার আপনারা ডাউনলোড করতে পারেন। তো এন লঞ্চার আমরা ডাউনলোড করে নেবো। তো আমি ভিডিওর মাঝেই বলে রাখি, তো আপনাদের একই সাইডে আসতে হবে এরকম কোনো মানে নেই। অন্য কোনো সাইডে গিয়ে এন লঞ্চার ডাউনলোড করলেই হবে। যে একই ওয়েবসাইটে আসতে হবে এরকমটা অনেক ভিডিওতেই বলে থাকে আমার ভাইরা, তো সেরকম কোনো ব্যাপার নয়। তো যে কোনো সাইট থেকেই ডাউনলোড করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি অন্য সাইট থেকে ডাউনলোড করে। আপনারা প্রত্যেকটি মোবাইলের এফআরপি যখন বাইপাস করা হয়, অনেক ভাইরা কমেন্ট করে থাকো যে ওই সাইটটি থেকে ডাউনলোড হচ্ছে না। এরকম কোনো ব্যাপার নয়। সাইট আপগ্রেড হতে থাকে। যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের সাইট আপডেট হতে থাকে। তারপর আমরা ডাউনলোড করবো টেকনো কেয়ার এপিকে। সার্চ দেবো। দেখুন টেকনো কেয়ার এপিকে চলে এসছে। তো একদম উপরে দেখুন, হ্যাঁ এখানে ওকে করব। তো ডাউনলোড করার পরে দেখে নেবো ডাউনলোড হয়েছে। এন লঞ্চারটি আমরা খুলে নেব। ইনস্টল করে নিচ্ছি। তো এখানে একটা কথা বলি, এই ডিফল্ট বলে একটা অপশান আসবে। তো এটাকে যদি আমরা ডিফল্ট সেট করে দিই তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, আবার ফোনটি এফআরপি লকে চলে আসবে। তো এটি করবেন না, স্টেপগুলি ফলো করবেন ভালো করে, তাহলে এক চান্সেই আপনাদের এফআরপি লকটি খুলে যাবে। এবার আমরা টেকনো কেয়ার অ্যাপটি খুলে নেব। নেক্সট করছি, ইনস্টল করছি। আরও একটি জিনিস দেখে দেবো যে আমরা এখান থেকে যদি ওপেন করে দিই এই টেকনো কেয়ার অ্যাপসটি, তাতেও কিন্তু হবে না। এতে আমাদের ডান
বাটনটি সিলেক্ট করতে হবে। ইনস্টল হতে একটু সময় লাগবে। তো আমাদের চ্যানেল সাথে জড়িয়ে থাকবেন। আমি অনেক দিন ভিডিও বানাতে পারিনি অনেক কাজের চাপের জন্য। তো এটা ওপেন করলে কিন্তু হবে না, ওপেন করলে এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। তো এটা আমরা ব্যাক করে নেব। হবে না, এটা হবে না, ব্যাক করে নেবো আমরা। আমরা চলে যাব সরাসরি সেটিংসে যাওয়ার পরে এখানে যাব সিকিউরিটিতে। এখানে দেখুন ডেভেলপার অ্যাডমিনিস্ট্রেটর বলে একটা অপশন আসতে পারবে। এগুলোতে যদি ঠিক করা থাকে তো আপনারা আনটিক করে নেবেন, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা অ্যাপসে যাবেন। তো এখানে দুটোই অ্যাপসকে আপনাদের ডিসেবল করতে হবে। তো সেগুলি আপনার দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপস দুটি প্রত্যেকটি মোবাইলে থাকে আমরা জানি। গুগল প্লে সার্ভিস অ্যান্ড গুগল প্লে স্টোর, এই দুটিকে ডিসেবল। ফোর্স স্টপ করবো প্রথমেই, তারপর ডিসেবল করব। প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করবেন, তাতেই হয়ে যাবে। তো ডিসেবল করে দিলাম। তো দেখুন, আপনারা দেখেছিলাম টেকনো কেয়ার অ্যাপটি আমরা ইনস্টল করেছিলাম, কিন্তু এরকম করে হবে না। তো আবার আমাদের দ্বিতীয়বার ইনস্টল করতে হবে এবং এইবারে ওপেন করতে হবে। ডিসেবল করার পরে কিন্তু ওপেন করবেন। এই অ্যাপস দুটি যদি দেখালাম, ও ডিসেবল করার পরেই ইনস্টল করবেন। ইনস্টল করলে তারপরে ইন্টারফেসটি এরকম টাইপ আসবে। এখানে আমাদের এবারই ওপেন করতে হবে অ্যাপসটি। ওপেন করলে দেখবেন ইন্টারফেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং ইমেল আইডি যোগ করতে বলবে। তো আমরা ইমেল আইডি যোগ করব। যে কোনো চালু ইমেল আইডি যোগ করলেই আপনাদের হবে। তো ইমেল আইডিটা রেডি করে রাখবেন, নাহলে ইমেল বা জিমেল যে কোনো একটা রেডি করে রাখবেন। ব্যাস, এবার আপনার ওপেন করব, সেটিংস ওপেন করব। ওপেন করে এখানে অ্যাকাউন্ট অপশানে যাব, অ্যাড অ্যাকাউন্ট অপশানে যাব। তো দেখুন এখানে আমাদের কোনো কিন্তু অ্যাড করা নেই। আপনারা ভিডিওটি ব্যাক করে দেখতে পারেন, কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নেই। তো আমরা এখানে যে কোনো একটি জিমেল আইডি অ্যাড করে নেব। তো আমি একটু ভিডিওটি কেটে দেবো, তো কারণ আমার জিমেল আইডি অ্যাড করেছি। আমরা অ্যাড করা হয়েছে, দেখুন একটা জিমেল আইডি অ্যাড হয়েছে। কন্টিনিউ করলাম, আই এগ্রি করে দিলাম। দেখুন অটোমেটিক্যালি ব্যাক করে দেবে। তো এরপরে দেখতে পাবো আমাদের একটি গুগল আইডি দেখুন অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন গুগল আইডি অ্যাড হয়েছে আমাদের। তো যে সিকিউরিটি অপশানে গিয়ে আমরা আবার যেগুলি ডিসেবল করেছিলাম বা আনটিক করেছিলাম যে অ্যাপসগুলিকে, সেগুলি আমরা টিক করে দেবো। তো অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটিকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। এই ডিঅ্যাক্টিভেট করেছিলাম আমরা প্রথমে। তো ডিঅ্যাক্টিভেট না থাকলে ডিঅ্যাক্টিভেট করবেন প্রথমটাতেই, আমি দেখিয়ে দিয়েছিলাম এর আগের স্টেপটাতেই। এবং ব্যাক করবো আমরা পুরোপুরি। ব্যাক করার পরে আমরা যাব সেটিংস থেকে গিয়ে আমরা যাবো অ্যাপসে, এবং যেগুলো ডিসেবল অ্যাপস এই 3 ডটে ক্লিক করবেন। তো এখান থেকে ডিসেবল অ্যাপস বলে একটি অপশান আসবে, সেটি দিয়ে ক্লিক করবেন। তো তাড়াতাড়ি ডিসেবল অ্যাপসগুলো বেরিয়ে পড়বে। এটা এনেবল করে দেবো, অর্থাৎ চালু করে দেবো। খুব সহজ পদ্ধতিতেই আপনারা এই কাজগুলি করতে পারবেন। শুধু Z60 নয়, অন্যান্য যেসব পুরোনো মডেলের Z60S এসব মডেলগুলিতে আপনারা এফআরপি করতে পারবেন খুব সহজেই। এবং আমরা রিবুট করে নেব ফোনটিকে। খুব সহজেই কাজগুলি হয়ে যায়। তো বিচলিত হবেন না, আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন সমস্ত কাজ হয়ে যাবে। ভিডিওগুলি ভালো করে দেখবেন, ফলো করবেন, আশা করি সমস্ত কাজ হয়ে যাবে। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো ভিডিওটি। টকব্যাক এখনও পর্যন্ত অন হয়ে রয়েছে আমাদের, ওটা আমি অন করে দিচ্ছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটাকে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং সময় কম লাগে। তো নোট নাও করবো, এখানে স্কিপ করে দিলাম। দেখুন ইউটিউব অপশান হয়েছে যেমনই আমরা জানি। দেখুন সেট আপ লেটার করে দিলাম, লঞ্চারটি সিলেক্ট করে নিলাম, অনলাইন। দেখুন আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন।